আজকে আপনাদের সাথে একটি ভ্লগ শেয়ার করব। কালকে ছিল শিবরাত্রি, তো আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম। তার আগে নিজের যে ঘরে বাবা মহাদেব আছেন তার মাথায় আগে জল ঢেলে ভালোভাবে পুজো দিয়ে তারপর বাড়ি থেকে বেরিয়েছিলাম। স্নান করার পর আমি মোটামুটি 10টার সময় আমি ঘরে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে রেডি হয়ে আমি আর তোজো বেরিয়ে গেছিলাম তিতলিদের বাড়ির উদ্দেশ্যে। তিতলির সাথে একসাথে আমরা মন্দিরে যাব। ভদ্রেশ্বর নাগতলায় পুজো দিতে যাচ্ছি। এখন সকাল 11টা বাজে। বাড়ির পুজো দিয়ে তারপরে এই বের হলাম। এখন তিতলিদের বাড়িতে যাব, ওখান থেকে একসাথে দুজনে মন্দিরে যাব। তো হাঁটতে হাঁটতে আমি তিতলিদের বাড়িতে চলে গেছিলাম। আমাদের বাড়ি থেকে তিতলিদের বাড়িতে হেঁটে ওই 10 মিনিটের মতনই লাগে। তারপর ওকেও রেডি হয়ে থাকতে বলেছিলাম, একসাথে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর তিতলিদের বাড়ি থেকে ওই 5 মিনিট হেঁটেই মন্দির। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মন্দিরে। আর মন্দিরে এসে প্রথমে বাবার মাথায় জল ঢেলে তারপর আমরা বাইরে চলে এসেছিলাম। আর এখানে ধূপকাঠি আর মোমবাতি দিয়ে আমরা মন্দিরের সামনে একটু প্রণাম করছিলাম। তো তোজো আমাদের সাথে একটু এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে এখানে ঠাকুর প্রণাম করছিল। আর আমাদের এই ভদ্রেশ্বরনাথ যে মন্দিরটা অনেক পুরনো একটা মন্দির আর অনেক জাগ্রত একটি মন্দির। যারা এই মন্দিরে এসে পুজো দিতে চান তারা ভদ্রেশ্বরে নেমে টোটো বা অটোতে করে কিন্তু আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন। আর এই মন্দিরের পিছনেই আছে শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির। তো এই মন্দিরে এসেও কিন্তু আপনারা ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিতে পারেন। এখানে এসে বাবা মহাদেব আর মা অন্নপূর্ণাকে আপনারা দর্শন করতে পারেন। তো আমরা ওখানে গিয়ে বাবা মহাদেব আর মা অন্নপূর্ণাকে দর্শন করে তারপরে ওখানে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা কতটা সুন্দর। এখানে একটা ঘড়িও আছে দেখতে পাচ্ছেন মন্দিরের মাঝখানে। তো আমরা ওখানে মন্দিরে ঠাকুর প্রণাম করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের পুজো দিতে দিতে মোটামুটি কিন্তু ওই 1টা বেজে গেছিলো। তারপর ওখান থেকে আমরা তিতলিদের বাড়িতে গেছিলাম, একটু ওখানে বসে 5 মিনিট তারপর আমরা চলে গেছিলাম ওদেরই পাড়ায় শিব পার্বতী মন্দিরের ওখানেও গিয়ে আমরা একটু জল ঢাললাম। তারপরে আমরা ওখানে ঠাকুর প্রণাম করে ধূপকাঠি মোমবাতি ওখানে দিয়ে তারপরে ওখান থেকে আমরা আবার বাড়ি চলে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু শিবলিঙ্গ, আর এখানেও কিন্তু রোজ ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়। তো এখানে অনেকে এসেই কিন্তু পুজো দেন। যারা ওই ভদ্রেশ্বরনাথ মন্দিরে যারা যান না, মানে ওখানে একটু তো ভিড় হয়, মানে ভালোই ভিড় হয়। তো যারা একটু মানে ভিড়ের মধ্যে যাদের প্রবলেম হয় বা যাদের শরীর যাদের খারাপ, বেশিক্ষণ উপোস করে থাকতে পারে না, তো তারা কিন্তু এখানে এসে পুজো দেয়। এই যে শিব পার্বতীর মূর্তি দেখতে পেলেন। আর মন্দিরের পিছনেও একটা শিবলিঙ্গ আছে, পিছনে একটা বড় বটগাছ আছে, আর সেই বটগাছের নিচেই আছে এই শিবলিঙ্গ। তো এখানে এসে আমরা বাবার মাথায় জল দিলাম। তারপর মন্দিরের সামনে একদম শিব পার্বতী যে মূর্তি আছে সেখানে আমরা ধূপকাঠি আর মোমবাতি দিয়ে প্রণাম করলাম। প্রণাম করার পর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে নেবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।